Hello guys, this is your host Rian from Rian Production. Today we are going to learn how to add a text behind your object. So Adobe Premiere Pro ইউজ করার মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা যে কোনো টেক্সট, ইমেজ বা ইমোজি আমরা আমাদের সাবজেক্টের পিছনে সেটাকে অ্যাড করতে পারি। সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে আজকে শিখব। সো সরাসরি আমি আমার প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। প্রিমিয়ার প্রোতে আসার পর আমি প্রথমে একটি ফুটেজ ইম্পোর্ট করে নিব। আমি আমার ফুটেজটা ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। আমি ইউটিউব সাইজ রেশিও অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। সো এখন আমি আমার ফুটেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার টাইমলাইনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। অলরাইট, এখন আমি এই ভিডিওর এই যে ফুলটা আছে এই ফুলটার ঠিক পিছনে আমি একটা টেক্সট অ্যাড করব। এই কাজটা কিন্তু খুবই সহজ। আমি প্রথমে এই ফুটেজের সাথে যে অডিওটা আছে এখানে কিন্তু অডিও কোনো সাউন্ড নাই, এজন্য আমি এই সাউন্ডটাকে আনলিঙ্ক করার মাধ্যমে সাউন্ডটা প্রথমে ডিলিট করে নিচ্ছি। ওকে, দেন আমি অল্টার প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রেখে আমি যদি সিকোয়েন্সটাকে উপরের স্লটে নিয়ে যাই তাহলে কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ারে এটা চলে আসবে। সো আমার এখানে একটা ডুপ্লিকেট লেয়ার চলে এসেছে। আমি জাস্ট এখন একটি টেক্সট নিচ্ছি, যে কোনো টেক্সট, আমি টেক্সটই লিখছি, টেক্সট। সো এই টেক্সটটাকে এখন আমরা এই ফুলের পিছনে এটাকে আমরা অ্যাড করব। সেটা করতে হলে প্রথমে আপনার অ্যালাইনমেন্টটা আপনি আপনার পছন্দ মতো সেট করবেন। আচ্ছা, যেহেতু আমাদের এই ফুলের রং সাদা সেহেতু আমরা টেক্সটটাকে কালো নিচ্ছি। মেবি এখন দেখতে একটু সুন্দর লাগছে। সো এখন আমরা এই টেক্সটটাকে একটু লেভেল আপ করার জন্য এই সিকোয়েন্স অনুযায়ী একটু লেভেল আপ করে নিলাম। করার পরে আমি টেক্সটটাকে মিডিলে নিয়ে চলে আসবো। আসার পর আমি আমার ইফেক্ট প্যানেল থেকে যদি কালার কি লিখি তাহলে আমার এই ইফেক্টটা চলে আসবে। কিং ফোল্ডারের মধ্যে যেটা আছে কালার কি, এই ইফেক্টটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা উপরের যে লেয়ার এই লেয়ারে এখানে অ্যাড করব। অ্যাড করার পর ইফেক্ট কন্ট্রোল থেকে আমি আইড্রপার টুলটা নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। আমার কিন্তু অলমোস্ট 35% এখানে ভিজিবল হয়ে গেছে। বাকিটা ভিজিবল করতে হলে এখানে কালার টলারেন্স আছে, এখান থেকে যদি আমি একটু ইনক্রিজ করি, আস্তে আস্তে যদি ইনক্রিজ করি আমি দেখব যে আমার পুরো টেক্সটটা কিন্তু সুন্দরভাবে এখানে অলরাইট, এখানে কিন্তু আমার টেক্সটটা পুরাটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমি যদি চাই এই টেক্সটটাকে একটু হালকা ইফেক্ট দিব বা একটা মুভিং অ্যানিমেশন করব তাহলে দেখতে আরও একটু বেটার লাগবে। সো সেটা করতে হলে প্রথমে আমি জাস্ট মোশনের থেকে পজিশন কি ফ্রেমটা অন করে জাস্ট এটাকে আমি হালকা এভাবে যদি আমি একটু জিনিসটাকে নিয়ে আসি, ধরেন প্রথমে আমার টেক্সটটা ফ্রেমের বাইরে থাকবে, দেন কিছু সেকেন্ড পর আমার টেক্সটটা আবার আগের জায়গায় চলে আসবে। সো আমার লাস্টের যে কিটা আছে এখানে আমি ইজ ইন করে দেব আর এটাকে ইজ আউট করে দেব, তাহলে আমার অ্যানিমেশনটা আরও একটু স্মুথ হবে। সো এখন যদি আমি দেখি এটা কিন্তু দেখতে পাচ্ছি অনেক স্লোলি আসতেছে। আমি যদি এটাকে একটু ফাস্ট করি, ফাস্ট করতে হলে জাস্ট কি ফ্রেমটা ধরে একটু এটাকে একদম সাথে নিয়ে এসে দিলে জাস্ট ফাস্ট হয়ে যাবে। ব্যাস, এখন মেবি পারফেক্ট, একদম জায়গা মতো চলে এসেছে। এখানে মনে হয় আরেকটু যদি আমি ফাস্ট করি, ব্যাস পারফেক্ট। সো এইভাবে আপনারা আপনার যে কোনো সাবজেক্টের পিছনে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি তো টেক্সট অ্যাড করে দেখালাম। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।